ভাই আমি একটা চাকরি পেয়েছি, আপনি চাইলে চাকরিটা জয়েন করতে পারেন। ঠিক আছে। ভালোবাসার টাকার কথাই কয় ওরে থাকলে টাকা। কিরে ফেলুদা, কি অবস্থা? শুনছিলাম তুই ইন্টারভিউ দিতে গেছিস, কি খবর ইন্টারভিউ? আরে বেটা আমার তো চাকরি হয়ে গেছে। বস ভাই, কিভাবে হলো তোর চাকরি? বেটা তুই কি করলি? তুই আমার আদিত্য বেটা ধর বেটা করতে আমি কামে করি, তুই আমাকে স্যানসামি কর বেটা। ধর বেটা আরো 1000। কি কোন ভাই? টাকার পক্ষে জয় ভালোবাসার মানুষ টাকায় বিক্রি হয়। এলাকার এই নতুন লোকটাকে, একে তো চিনাই যাচ্ছিল না। ওই কথা, এ তো আমার আগের বয়ফ্রেন্ড, এ তো আমার আগের ফেলুদা। কি রে ফেলুদা, কিরকম আছিস? কে বেটা তুই ফকির নিচ্ছ কিননি? ও আমার তো মনে পড়েছে, তুই তো সেই তুই চাকরির জন্য আমাকে ছেড়ে দিস। আর এখন দেখ আমার গেট আপ দেখ বেটা, তখন তুই আমাকে জুতা দিয়ে মারবি বলেছিস, আর এখন আমি তোকে জুতা দিয়ে মারবো। সে বড় হয়ে আরো অনেক বড় উচ্চ লেভেল এবং ভালো পজিশন যারা এই নাটকটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই সারা বিশ্বে মানে যত ছেলে মেয়ে আছে যারা পড়ালেখার পর বেকার, যতটা কাছ থেকে ধরা যায় বা দর্শককে দেখা যায় আমি তাই চেষ্টা করেছি। একজন বেকার ছেলের আপন মানুষ বলতে তার কিছুই থাকে না, সে সবসময় দুঃখ কষ্ট লালন করে চলে, কিন্তু চেষ্টা করে তার পরিবারের জন্য যতটুকু পর্যন্ত করা যায়, কি করলে তার পরিবার ভালো থাকে। তো তার যখন একটা চাকরি হয় না, সে বেকার পড়ে থাকে, তখন তার সাথে থাকে। গল্পে অভিনয় করেছেন আল আমিন, নাটকের নাম ব্যর্থ জীবন। আপনারা পরিচালক সাব্বির, আপনার এই নাটকটি আরও অনেক আগে দেখেছেন, প্রথম পর্ব